নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামীজি মাকে বলতেন সংঘ জননী। সেই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই আজ। শ্রীরামকৃষ্ণের পূজা মাই সর্বপ্রথম করেছিলেন। যেমন শ্রী চৈতন্যের পূজা করেছিলেন বিষ্ণুপ্রিয়া। পূজার ভিতর দিয়ে তিনি ভগবানের ভগবত্তা জগতে প্রচার করে গেছেন। শুধু কি তাই, স্বামীজি যখন জানালেন আমি বিদেশ যেতে চাই মা তখন তাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন। কেননা ভবিষ্যৎ দ্রষ্টা তিনি তার দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে স্বামীজির ভিতর দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাব জগতে প্রচারিত হবে। আরও গোড়ার দিকে যাই, ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কে কোথায় থাকবেন, কি হবে, সংঘ বলে কোনো জিনিস কি দাঁড়াবে, ঠাকুরের কোনো নতুন ভাব আছে কিনা, সেটা প্রচার করা আবশ্যক কিনা, এ সমস্ত কথা নিয়ে তখন খুব বেশি আলোড়ন হয়নি। কিন্তু সেই সময় মায়ের ভিতর চিন্তা এলো। মা ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে যাবে। তাহলে আর এখানে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায়, গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। তোমার নাম করে সব ছেড়ে ছুড়ে ছেলেরা যে দুটি অন্নের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা তো আমি সহ্য করতে পারবো না ঠাকুর। আমার প্রার্থনা ঠাকুর, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ঠাকুর। ওরা সব তোমাকে, তোমার উপর ভার দিয়ে ওরা যেন একটি সুস্থভাবে জীবন কাটাতে পারে ঠাকুর। আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে যেন শান্তি পায় ঠাকুর। এই জন্যই তো তোমার আশা এখানে। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে ঠাকুর। মা বলেছিলেন, এই জন্যই ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি আমি। তবে তো তার কৃপায় আজ মট্টট এই যা কিছু সব। মা জানতেন শ্রীরামকৃষ্ণ এসেছেন জগতে একটা নতুন ভাব, নতুন আদর্শ নিয়ে। সেই ভাব, সেই আদর্শ জগতে প্রচারের প্রয়োজন। তাহলে জগতের অশেষ কল্যাণ হবে। আর সেই ভাব আর আদর্শকে যথাযথভাবে রক্ষা ও প্রচারের জন্য প্রয়োজন একটি সংঘের। তাই তার জন্য তিনি ব্যাকুলভাবে প্রার্থনা করেছিলেন। আর তার ফলেই রামকৃষ্ণ সংঘের জন্ম। স্বামীজি তার সম্পর্কে তাই মাকে বলতেন, মা গো তুমি সংঘ জননী। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।